গুড মর্নিং। তো আজকে আমাদের প্রিপারেশন হচ্ছে মাটন ইয়াকনি পোলাও। তো এটার জন্য আমি কিছু মশলা বাটছি। তো এই মশলাটা আমি বাটছি এখন। এটাতে আছে গোটা ধনে আর ওই পানমৌরি। এটাকে আমি ভালো করে এটাকে থেতো করছি। তো আমাদের গুঁড়ো মশলা রেডি হয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম আমি কিভাবে আমি এটাকে করলাম। এরকম টাইপের হবে। তো আমি এখানে প্রায় 2.5 কাপের মতন রাইস নিয়েছি। এই রাইসটা হচ্ছে বাসমতি রাইস, আর এটা 30 মিনিটসের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবে ভালো করে ধুয়ে। তারপরে এটা ভালো করে জলটাকে ড্রেন করে দেবে। আর লাগবে বেরেস্তা। তো তার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই প্রিপারেশনগুলো আগে করে রাখবে যাতে পরের স্টেপগুলো ইজিলি ফলো করতে পারবে। এখন ম্যারিনেট করব আমরা মাটনটাকে। তো এটাই আমি তোমাদের দেখাবো। এখানে নিয়েছি আমরা 600 গ্রামের মতন মাটন। এতে আমি মেনলি পাঁজরের পিসগুলো নিয়েছি, আর একটু ফ্যাট কন্টেন্ট আছে যাতে এই জিনিসটা খুব ময়েস্ট হয়। তাতে আমি দেব এই 1/2 কাপ পরিমাণে দইটাকে ভালো করে ফেটিয়ে তারপরে দেবেন। তারপরে দেব নুন, তারপরে যেই ধনে আর যে মৌরির যে গোটা যে মশলাটা ছিল ওটা আমরা কিছুটা অংশ এখন দিয়ে দেবো ম্যারিনেশনের টাইমে। দইটা দেওয়ার পরে আদা রসুন বাটা প্রায় 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে কিছুক্ষণ আমরা সাইডে রেখে দেব। এটা খুব একটা যে আগের থেকে ম্যারিনেশন করা প্রয়োজন তা না, জাস্ট আপনারা যখন খাবেন তখনই ম্যারিনেশনটা করবেন। ম্যারিনেশনটা দেখতে পাচ্ছ এরকম টাইপের হবে, আর খুব দারুণ স্মেল আসবে। এরপরে আমরা কিছু গোটা মশলা রেডি করব। এই গোটা মশলাটা খুবই দরকার একটা ইয়াকনিকে খুব ফ্লেভারফুল বানানোর জন্য। গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, এই স্টার অ্যানিস আর দারচিনি। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এখন সেটা দিয়ে বানাচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা তো খুবই ইজি, একটু ব্রাউনিশ টাইপের হয়ে গেলে তখন আপনারা এটাকে ছেঁকে একটা টিস্যু পেপারের মধ্যে এরমভাবে রেখে দেবেন। তাহলে কিছুটা যে এক্সেস যে তেলটা থাকে সেটা ওই টিস্যু পেপারে টেনে নেবে। যতক্ষণ প্রিপারেশন নিচ্ছিলাম ততক্ষণ আমি একটু খিদেও পেয়ে গেছিলো, তাই আমি দুটো ব্রেডের মাঝখানে একটা চিজ স্লাইস ছিল পরে ওটাকে আমি সসপ্যানে জাস্ট টোস্ট করে নিলাম। এটা খুবই ইয়ামি খেতে, আর তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে মেল্ট হয়ে গেছে। এটা খুবই ইজিলি বানানো যায় যদি তোমাদের চিজ থাকে বাড়িতে। এখন আমরা শুরু করব ইয়াকনি প্রসেস। এখানে যে গোটা যে মশলাগুলো নিয়েছিলাম ওটা আমরা তেলেতে ফোড়ন দিলাম। এরপরে এতে দেব যেই ম্যারিনেটেড মাটনটা রেখেছিলাম ওই ম্যারিনেটেড মাটনটা এটাতে দিয়ে দেব। দেওয়ার পর হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ নাড়াতে হবে যাতে এই যে দইয়ের যে ওয়াটার কন্টেন্ট বা মাংসের মধ্যে যে জল জিনিসটা আছে সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে হাই ফ্লেমে। যখন এটা হাই ফ্লেমে করবে তখন একটু নাড়াতে থাকবে, কারণ না হলে লেগে যাওয়ার চান্সেস থাকে। ওটা কিছুটা শুকিয়ে আসলে তাতে 5 কাপ জল দেব। জল দিয়ে সেটা প্রেসার কুকারে একটা সিটি আর 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে টমেটো লাগবে একটা, তো সেই টমেটোটাও আমরা রেডি করে নিলাম। সিটি বাজার পরে এরকম দেখতে হবে একটা। এটা যে স্টু টাইপের জিনিসটা হয়েছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইয়াকনি বলে, যেটা একটা কাশ্মীরি টার্ম। এটাকে আমরা ছেঁকে নেব যাতে এই গোটা যে গরম মশলাগুলো আছে সেগুলো যাতে মুখে না পড়ে যখন আমরা পোলাওটা খাবো। এটাকে ভালো করে স্ট্রেন করে নেবে একটা ছাঁকনি দিয়ে। তোমাদেরকে দেখাচ্ছি একটা পিস, দেখো কি নরম হয়েছে, একদম পুরো হাড্ডির থেকে বেরিয়ে এসছে এই মাংসের পিসটা। তো এরকমই সফট হবে মাংসটা যখন তোমরা প্রেসার কুকার থেকে নামাবে। ছাকার পরে যে স্টকটা থাকবে ওটা দিয়েই কিন্তু আমাদের চালটা সেদ্ধ হবে, তো এই স্টকটা তোমরা ফেলে দিও না।
যে চালটা ভেজানো ছিল ওই চালটার থেকে জলটাকে ঝরিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। আমরা একটা ননস্টিক ডেচকি নিয়েছি, এতে সাদা তেল দিয়েছি কিছুটা, তারপরে দিলাম 1 চামচ মতন সাদা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম এলাচ 3-4টে, এটাকে ভালো করে নাড়াবে। এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এই 6-7খানা। এটা খুব একটা স্পাইসি হবে না, বাট এটা খুব একটা ফ্লেভার দেবে। দেখবে কাঁচা লঙ্কা যেহেতু তেলের সাথে মিশে একটা চিলি অয়েল টাইপ হয়ে যাবে। এরপরে দিয়ে দেব সেই মাটনের পিসেসগুলো যেগুলো আমরা আলাদা করে রেখেছিলাম। এই তেলেই আমরা কিছুটা ওটাকে ফ্রাই করে নেব। একটা গোটা টমেটো যেটা আমরা কেটে রেখেছিলাম সেইটাকেই আমরা এই স্টেজে ওটাকে দিয়ে দেব। যতক্ষণ না টমেটোটা পুরো গলে যায় ততক্ষণ আমরা ওটা নাড়াতে থাকবো। টমেটো গলে যাওয়ার পর আমরা এই পুরো মাটনের স্টকটা দিয়ে দেব। এই স্টকটা খুবই যেহেতু ফ্লেভার ভর্তি গোটা গোটা মশলায়, তো যখন আমরা রাইসটা দেব তো রাইসটা পুরো এই ফ্লেভারটাকে অ্যাবজর্ব করবে। 4-5 মিনিট ফোটার পরেই দিয়ে দেব বেটে রাখা গোটা ধনে আর মৌরির মশলাটা নাড়িয়েই দিয়ে দেব কুচনো ধনেপাতা আর দেব গোটা কিছু কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো পরের দিকে খুবই একটা সুন্দর ফ্লেভার দেবে। এখন দিয়ে দেব কিছুটা বেরেস্তা আর কিছুটা আমরা রেখে দেব, পরে দেব। এখন যেই রাইসটা ছিল ঝরানো ওই রাইসটা এখন দিয়ে দেব এই টাইমে। চালটা দেওয়ার পর এই স্টেজে দরকার আছে একটু নুনের, আর এখানে তোমরা কেওড়ার জলও একটু দিয়ে দেবে এই 1 ছিপি মতন। যখন জলটা প্রায় এরকম শুকিয়ে আসবে এতটা, তখন তোমরা কি করবে চালটাকে একটু নিচ থেকে ওপরে দিয়ে দেবে যাতে চালগুলো নিচে লেগে না যায়। বেঁচে রাখা যে বেরেস্তাগুলো আছে এই স্টেজে তোমরা ওটা উপর দিয়ে দেবে, তার সাথে দিয়ে দেবে কিছুটা ধনেপাতা। তো এখন হচ্ছে দম দেওয়ার পালা। তো এটার জন্য আমরা আটা লেচি করে নিই। এখানে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটাকে ঢেকে নিয়ে, আর যে এটার সাথে যে লিডটা থাকে ওই লিডটাকে আমরা চেপে বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা এটা দমে দেব তো ওটাকে তাওয়ার ওপরে রাখবো আর ফ্লেমটাকে একদম লো করে দেব। তার মাঝখানেই শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। ইন্ডিয়া তো ফাইনালে উঠেছে, খুবই এক্সাইটেড। আর আমাদের পোলাও রেডি হয়ে গেছে, মাটন পোলাও। মাটনগুলো খুবই সফট হয়েছিল আর খুবই টেস্টি ছিল। এরকম 1 পট মিল তোমরা ইজিলি বানিয়ে নিতে পারো যদি তোমাদের নাম্বার অফ আইটেমস না বানাতে ইচ্ছে করে। পোলাওটার সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম টমেটোর পোড়া, পেঁয়াজ কুচোনো, শসা কুচোনো করে রেখেছিলাম আর বানিয়েছিলাম রায়তা। তোমাদের দেখাচ্ছি চালগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম। ইভেন মাটনটাও খুবই নরম, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এই রেসিপিটা যদি ট্রাই করো আমাকে জানিও কমেন্ট সেকশনে। বাই।